কি হচ্ছে? এখনো কি ভোগ রেডি হয়নি নাকি? হচ্ছে আপনি এই একাদশীর সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে। তুলে ধরার চেষ্টা করবো। উমা হুমা নেমে যাচ্ছে, ও নেমে যাচ্ছে, কোল থেকে নেমে যাচ্ছে। আরে এই যে মাধব, দেখতে পাচ্ছেন? ও কিন্তু ওখান থেকে বিছনা থেকে চলে আসলো, নিজে নিজে এসে দাঁড়ালো এখানে। সবকো মিলে সে বৃন্দাবন ধাম। রাধে রাধে। তো আজকে পবিত্র রাধে রাধে। মাধব বলো রাধে শ্যাম। তো সবাইকে বিজয়া একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি। আজকে পবিত্র বিজয়া একাদশী, আর একাদশীর দিন আমরা কি করছি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। উমা হুমা নেমে যাচ্ছে, ও নেমে যাচ্ছে, কোল থেকে নেমে যাচ্ছে। আরে নেমে যাও, ধরে রাখতে পারছি নাই। মা দাও আমাকে, তুমি ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, ধরো। হ্যাঁ না, তোমাকে নামিয়ে দেবে কিন্তু কোল থেকে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। দামোদর অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন একাদশীর দিন, আর আমরা কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি সবকিছু আপনার সঙ্গে শেয়ার করব। কি হচ্ছে? এখনো কি ভোগ রেডি হয়নি নাকি? হচ্ছে আপনি তো সব লেট করে দিলেন। আমি তো কখন আলুর সবজি বানিয়ে বসে রয়েছি, আচ্ছা, ফল আনার আশায় বসে রয়েছি। এটা কি হলো? ডাবের জল মুড লাগবে না আমার। আচ্ছা ঠিক আছে, তাদের ভোগ রেডি করে নাও। এই যে মাধব, দেখতে পাচ্ছেন? ও কিন্তু ওখান থেকে বিছনা থেকে চলে আসলো, নিজে নিজে এসে দাঁড়ালো এখানে। হ্যাঁ দাঁড়াও, বসবে তুমি? বসবে? বসবে মাধব? হ্যাঁ বসো, বসো, বসো। রাধে রাধে। তো আজকে দামোদরকে কি ভোগ লাগানো হচ্ছে? রাধা মাধবকে দুধ, ডাবের জল আর কিছু ফল আহার ভোগ লাগানো হয়েছে। ভগবানকে তো একাদশীর দিন সব কিছু ভোগ লাগানো যায়, কিন্তু একাদশীর দিন আমরা অন্য কিছু খাই না বলে ফলটাই সব থেকে বেস্ট। এই এই ধরবে না, ধরবে না, ধরবে না, মাধব ধরবে না। রাম রাম হরে হরে, রাধে রাধে। श्री राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, गिरिराज धारण की जय, गोपाल जो की जय, दामोदर साले भगवान की जय। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। तो आज के पवित्र বিজয় একাদশীর দিন ভগবানের অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন। ভগবান রামচন্দ্র আজকে এই বিজয় একাদশী ব্রত পালন করেছিলেন। কেন করেছিলেন? মা সীতাকে যখন রাবণ বধ করে নিয়ে চলে গেছিলেন, তখন মা সীতাকে উদ্ধার করার জন্য উনি সেই ব্রত পালন করেছিলেন, বিজয় একাদশী ব্রত। আর বিজয় একাদশী ব্রত পালন করে উনি বিজয় লাভ করেছিলেন। ভগবান স্বয়ং নিজে এই ব্রত পালন করেছিলেন। একাদশীর মাহাত্ম্য আপনারা কিছুক্ষণ পর শ্রবণ করতে পারবেন। একাদশীর মাহাত্ম্য আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব ফ্যামিলি ব্লগের মাধ্যমে। ভগবান যা করে আমাদের মতো অধম জীবদেরকে উদ্ধার করার জন্যই উনি লীলা করে থাকেন। তো আজকে পবিত্র দিনে ভগবানের দিব্য দর্শন করে আপনাদের মনুষ্যজন্ম সার্থক করেন। একাদশী এমন একটা তিথি, যে তিথির দ্বারাই আপনার জীবনে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই একাদশীকে বলা হয় মাধব তিথি। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। মাধব তিথি অর্থাৎ ভগবানের অত্যন্ত প্রিয় দিন। আর ভক্তি জননী, যে ব্যক্তি একাদশী শ্রদ্ধা প্রীতি প্রেম সহকারে পালন করে, তার জীবনে
ভক্তি জননী, মা জননী, ভক্তি জননী একাদশীর দেবী আপনাদের জীবনে ভক্তি প্রদান করে। আর নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হবে। একাদশীর দিন ভগবানের নিত্য নাম, ধ্যান, চিন্তন, সাধুসঙ্গ, একাদশীর মাহাত্ম্য পাঠ, যার যেরকম সাধ্য আছে, গীতা ভাগবত পাঠ করলেন, বেশি বেশি ভগবানের নাম করলেন, সেবা করলেন অধিক মাত্রা, নিষ্ঠা সহকারে ব্রত পালন করলেন, ফল আহার করলেন বা নির্জলা ব্রত করলেন, তাতেই সব থেকে মঙ্গল। 4 রকম 5 রকমের আইটেম খেয়ে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন আর ভগবানের চিন্তন করুন, তাতে আপনার কল্যাণ হবে। আজকে রাধা আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর রাধা রানী একটু পালাপ করুন। রাধা রানী মুচকে মুচকে হাসছে। রাধা রানী কি জয় হো। মাধব, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, তুমি কি খাচ্ছ? আচ্ছা, অরেঞ্জ খাচ্ছ? অরেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, খাও। কমলা লেবু, কমলা লেবু না? হ্যাঁ, খাও। রাধে রাধে, সকলকে জানাই বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ হচ্ছে বিজয়া একাদশী। এই খোলা আকাশের নিচে একদম যমুনা মহারানীর সামনে দাঁড়িয়ে এখন আপনাদেরকে একটুখানি বিজয়া একাদশীর মাহাত্ম্য পাঠ করে শোনাবো। তো কৃপাপূর্বক আপনারা স্কিপ করবেন না, পাঠটা শুনবেন অবশ্যই। স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের বনবাসে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী নামে বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণের দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকতেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করলেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করলেন। হনুমান কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে আমি কি উদ্দেশ্যে দেব? তবে বক দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে তার উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র,
কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপার সৈন্যস্বর আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানাবার জন্য আমাকে আপনার কৃপা প্রার্থনা করুন। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিয়েল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তা আপনারা ফাইনালি বুঝতে পারলেন যে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কতটুকুই মাহাত্ম্যপূর্ণ। তো অবশ্যই আপনারা যারা যারা শ্রবণ করেছেন, রাধারানী একাদশী মহারানী তাদেরকে অনেক অনেক কৃপা করবে। আর ভগবানকে কোনো কিছু করার দরকার পড়ে না, কিন্তু ভগবান এত কিছু লীলা করে গেছে আমাদের জন্য, আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা যদি সেই শিক্ষাটা না গ্রহণ করি, পালন করি, আর কে করবেন? তো দয়া করে আপনারা প্রত্যেক একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা ভরে, ভক্তি ভরে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র একাদশীর দিন আপনারা আমাদের ফ্যামিলি ব্লগের মাধ্যমে সুন্দর ভগবানের দর্শন করেছেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছেন। আমাদের জীবনে আমরা যদি শ্রদ্ধা ভক্তিপ্রীতি নিয়ে ভগবানের নাম ধ্যান চিন্তন করি, তাহলে আমাদের এই জন্মে ভগবানের ধাম লাভ হবে। আর একাদশীর মাহাত্ম্য শুনতে পেয়েছেন, একাদশীর মাহাত্ম্য আর কি বলবো। তো অবশ্যই আপনারা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্বাদশী থেকেও যদি বৈষ্ণব সেবা করতে চান, বৃন্দাবনের রাধা মাধবের সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। ভালো থাকুন সবাই। রাধে রাধে।